কুরবানির ঈদ যেহেতু চলে আসতেছে, এই জন্য খুব সুন্দর একটা ড্রেসের কাটিং স্টিচিং ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। ড্রেসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, এটা দেখে বোঝাই যাচ্ছে না এটা আমি নিজের হাতে বানিয়েছি ড্রেস। এরকম একটা পার্টি গাউন যদি কিনতে হয় তাহলে অনেক টাকা খরচ করেই কিন্তু কিনতে হয়, বাট নিজে যদি বানাতে পারেন তাহলে অনেক টাকাও কিন্তু বেঁচে যায়। চলেন তাহলে শিখে নেওয়া যাক ড্রেসটা আমি কিভাবে কাটিং করেছি এবং কিভাবে স্টিচিং করেছি। ড্রেসটার কাটিং কিন্তু খুব ইজি, আমার ফুল ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কত সহজভাবে ড্রেসটা কাটিং স্টিচিং করেছি। প্রথমে তাহলে বলে নেই আমার ড্রেসটা বানাতে মোট কত গজ কাপড় লেগেছে এবং কি কি কাপড় লেগেছে। ড্রেসটা ইনারের জন্য নিয়েছিলাম বাটারফ্লাই কাপড় আর বডির জন্য নিয়েছিলাম গর্জিয়াস কাপড় 1 গজ পরিমাণ, আর ফুল ড্রেসটাই হবে নেটের মধ্যে। তার মানে হচ্ছে এই ড্রেসটা বানাতে মোট আমার 3 ধরনের কাপড় লেগেছে। কথা বলতে বলতে কিন্তু আমি ড্রেসটার উপরে বডিটা সম্পূর্ণ কেটে ফেলেছি। উপরে বডিটা কাটা শেষে এখন নিচের যে ঝুলটা হবে সেটা আমি কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি ইনারের কাপড়টা সুন্দরভাবে ভাঁজ করে নিলাম, তারপর কোমর থেকে নিচ পর্যন্ত কতটুকু হবে সেই মেজারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে কেটে নিলাম। যেহেতু ইনারটা আগেই কেটে নিলাম সেহেতু আর কাপড়টা কাটতে আর কোনো অসুবিধা হবে না। এখন ইনারটা আমি নেটের উপর ফেলে সুন্দরভাবে সেই মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি। জামার মধ্যে যে ছোট ছোট কুচিগুলো দেখতে পেলেন সেই কুচির জন্য আমি সুন্দর করে কাপড়টা একদম ভাঁজ করে নিয়েছি, তারপর কাঁচি দিয়ে পরিমাণ মতো ওইভাবে কেটে নিচ্ছিলাম। কুচিগুলো কাটা শেষে আমি হাতাটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন চলেন জামাটা সেলাই করতে চলে যাই। জামাটাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণে ঘের হবে, মানে কুচি অনেক বেশি হবে, যে কারণে অনেকগুলো জোড়া দিয়ে আমার অনেক বিশাল বড় একটা ঘের তৈরি করে নিতে হবে। তারপর জামাটার মধ্যে যে ছোট ছোট কুচিগুলো দেখতে পেলেন সেই কুচিগুলো আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছিলাম। এইভাবে সবগুলো কুচি বানিয়ে নিলে জামাটা বানাতে আর কোনো সময় লাগবে না। কুচিগুলো করা শেষ হয়ে গেলে প্রথমে আমি জামার নিচটাতে খুব সুন্দরভাবে কুচি অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু আমি জামাটাতে 3 লেয়ারে কুচি অ্যাড করব। প্রথমে নিচে দিয়েছি, তারপর একটুখানি বাদ দিয়ে আরেকটু উপরে উঠিয়ে দিয়েছি, তারপর ওটা বাদ দিয়ে আরেকটু উপরে উঠিয়ে দিয়েছি। এইভাবে আমি 3টা লেয়ারে কুচি অ্যাড করে দিয়েছি। কুচিগুলো দেওয়ার কারণে কিন্তু জামাটার লুকটা অন্যরকম হয়েছে এবং জামাটা দেখতে অনেক বেশি ইউনিক আর গর্জিয়াস লাগে। আর কুচিগুলো একদম সমান করে দেওয়াও কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্ট, তাই না? কারণ কুচিগুলো একদম উঁচু নিচু হলে একদম দেখতে ভালো লাগে না। আমারগুলো যে একদম সমান হয়েছে সেটা বলবো না, তারপরে দেখতে একদমই খারাপ হয়নি সেটা বলতে পারি। এইভাবে জামার মধ্যে কুচিগুলো দেওয়া শেষ হয়ে গেলে এখন কোমরের কুচিটা আমি খুব সুন্দরভাবে ছোট ছোট করে এবং ঘন ঘন করেই দিয়ে নিচ্ছিলাম, কারণ জামাটাতে যেহেতু অনেক বেশি ঘের এই জন্য কুচিটা একটু বেশি করেই দিয়েছি। তারপর জামার ইনারটা প্রথমে আমি জোড়া দিয়ে বড় করে একটা ঘের করে নিলাম, তারপর সেই সেম ভাবে ছোট ছোট করে এবং ঘন ঘন করে কুচি দিয়ে নিচ্ছিলাম। আপনারা যদি অনেক বেশি ফ্লাফি গাউন পছন্দ করেন তাহলে ভিতরে ইনারের মধ্যে আপনারা ক্যান অ্যাড করে দিতে পারেন, তাহলে অনেক বেশি ফ্লাফি লাগবে। আমার কাছে এরকম বেশি ফ্লাফি গাউনের চেয়ে একটু হালকা ফ্লাফি গাউনগুলো বেশি ভালো লাগে, যার কারণে আমি ভিতরের ইনারের কাপড়টি একটু বেশি করে কাটি যাতে অনেক বেশি কুচি হয়। যে এরকম কুচি হলে আর কি গাউনটা দেখতে ফ্লাফি লাগে, ওই রকম কুচি দিয়ে আমি গাউনটা বানিয়ে নেই। এখন আমি জামার বডিটা সুন্দরভাবে সেলাই করে নিব। ডাবল পাট কাপড় সেলাই করার সময় আমি উল্টো দিক থেকে সেলাই করে নেই, তারপর সিধে দিক করে সুন্দর একটা বিট সেলাই করে দেই, তাহলে খুব একটা অসুবিধা হয় না। ডাবল পাট কাপড়গুলো সবসময় এইভাবে সেলাই করে নেই। এইভাবে বডিটা সুন্দরভাবে মেজারমেন্ট করে লাগানো হয়ে গেলে সামনের পাটটা আমি এইভাবে সেলাই করেছি, পিছনের পাটটা সেলাই করে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। এখন জামার নিচের কুচিটার সাথে সুন্দরভাবে বডিটা অ্যাড করে দেবো, তাহলে কিন্তু আমার জামাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজেই কিন্তু বাসায় আপনারা এইভাবে বারবি গাউন বানাতে পারেন। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখাবেন নতুন ভিডিওতে। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।